আমাদের সিভিল জায়গা কালকে তো রাখবো গাড়িতে বলে হ্যাঁ তোমাদের ইসলাম স্পট গাড়িতে হ্যাঁ লাইভ সাজ্জাককে গুলি করা হয়েছে। আজকে সকালে দেখতেই পাচ্ছেন পুলিশের যারা সব ছিলেন, চোপড়া সীমান্ত এলাকা মানে ওই বাংলাদেশ সীমান্ত, সেখানে গুলি করা হয়েছে সাজ্জাককে। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল তাকে মৃত বলে ঘোষণা করে। কে এই সাজ্জাক? এই সাজ্জাক মানে যার বিষয়ে দুদিন আগে একটা খবর আমরা দেখেছিলাম যে ওকে যখন আদালত থেকে রায়গঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের গাড়িতে করে, সেই সময় মাঝ রাস্তাতে হঠাৎ করে মাইনাস করার নাম করে গাড়ি থেকে নামার চেষ্টা করে, মানে নামে, পুলিশও নামায়। তারপর তার কাছে একটা পিস্তল এসে গেছিল কোনোভাবে, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে কোত্থেকে এসছে, কি করে এলো পিস্তলটা কাস্টডির মধ্যে থাকা একজন, আদালতে যাওয়া একজন। তো সেই প্রশ্ন তো আছেই, কেউ একজন নাকি তাকে দিয়েছিল আর কি, কম্বলে মুড়ে বা ওই শালটাল চাদরে মুড়ে, এটা বলা হচ্ছে। সেটা আরো প্রশ্ন থাকতে পারে সেসব ক্ষেত্রে। তো সেই যেটা করেছিল সাজ্জাক, গুলি করে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে গেছিল। এই পুলিশ কর্মী একজনের আপনাদেরকে দেখাচ্ছি, দুজন, একজন মানে একজন কনস্টেবল, একজন অফিসার, দুজনকে গুলি করে ছিনিয়ে চম্পট দিয়েছিল সাজ্জাক। তো পুলিশকে গুলি করে পালানো, সেই সব নিয়ে তো অনেক প্রশ্ন তৈরি হয় যে কি তাহলে পুলিশ যে তাদেরকে গুলি করে আসামি পালাচ্ছে, পুলিশ কি এনকাউন্টার করতে পারলো না, পুলিশকে গুলি করে দিয়ে চলে গেল, এইসব নিয়ে প্রশ্ন ছিল। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশের লোকজনেরা। তো সেই যে রাজ্জাক, আজকে সকালে খবর এসছে যে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। 3টে গুলি তাকে মারা হয়েছে, কাঁধে, পিঠে এবং পায়ে। মিডিয়াতে যে খবর প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল। সেখান থেকে সাজ্জাককে গ্রেপ্তারের চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের হাত ছাড়িয়ে তিনি পালানোর চেষ্টা করেন। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এটা কি এনকাউন্টার? এনকাউন্টার বলা হচ্ছে, এটা কি এনকাউন্টার? এনকাউন্টার কাকে বলে? মুখোমুখি। এনকাউন্টার মানে হচ্ছে মুখোমুখি। এটা কি এনকাউন্টার? নাকি এটাও সেই ওই মানে কিষেনজির মতো কিছু একটা হয়ে গেছে? কিষেনজিকেও এনকাউন্টার করা হয়েছে বলে খবর এসেছিল, কিন্তু সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, সেটা নিয়ে অনেক তদন্তের ব্যাপারে উঠে এসেছিল। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। আপনারা কদিন আগে, মানে কদিন না, পরশু রাজীব কুমার, রাজ্য পুলিশের যিনি ডিজি, তিনি একটা মন্তব্য করেছিলেন। এখন তো মনে হচ্ছে যে সবকিছু মনে হচ্ছে মানে প্লট করে এটা করা হয়েছে। কি প্লট আমি সেটা বলছি। রাজীব কুমার একটা মন্তব্য করেছিলেন, আমি সেটা আপনাদেরকে শোনাই।
তারপরে আমি আলোচনাতে আসছি যে এটা কি সত্যি সত্যি এনকাউন্টার, নাকি এটা একটা ফেক এনকাউন্টার, সাজানো কিছু। গুলি গুলি হয়েছে এটা তো ঠিক, কিন্তু গুলিটা কি এনকাউন্টার? সত্যি কি পালিয়ে যাওয়া কেস? সত্যি কি গোপন সূত্রে খবর পেয়ে আজকেই ভোরের দিকে পুলিশ ওখানে পৌঁছেছিল, নাকি পুরোটাই একটা প্লট, একটা সাজানো? যে পুলিশের মাথায় বসে রয়েছেন রাজীব কুমার, সেখানে কি হতে পারে? দর্শক, প্রশ্ন অবশ্যই উঠবে। আগে আপনাদেরকে শোনাই রাজীব কুমার দুদিন আগে কি বলেছিলেন এই গুলিকাণ্ড নিয়ে। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য, এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and will do it. উনি বলেছিলেন ওই দিনে যে আমাদের ওপরে একটা গুলি চালালে আমরা চারটে গুলি চালাবো। আমি বলেছিলাম সেটা কি করে সম্ভব? রাজ্জাক তো চলে গেছে, এরপর যদি তাকে ধরা হয় ধরে আনা হবে, আইনের দরজাতে আনা হবে, তো গুলি আবার কি করে চালাবেন চারটে? যদি গুলি চালানোর ব্যাপারটা থাকতো তাহলে ওই দিন যেদিন পুলিশকে গুলিবিদ্ধ করেছিল রাজ্জাক, ওই দিনই গুলি চালানো দরকার ছিল। ওই দিন আপনার পুলিশ কি করেছে? ওই দুজনই ছিলেন পুলিশের লোক, আর কেউ ছিলেন না। আর দুজনই এমন যে দুজনেই শুয়ে পড়লেন গুলিতে। তাহলে কি ট্রেন্ড, কি আপনাদের অর্ডার থাকে? আজকে বলছেন চারটে গুলি চালাবো, কি করে সম্ভব? কি করে সব সম্ভব? পালিয়ে গেলে আর কি করে সম্ভব? কিন্তু আজকে দেখছি সম্ভবটা এইভাবে দেখানো হচ্ছে যে হ্যাঁ সম্ভব হয়েছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে নাকি রাজ্জাক পালাচ্ছিল, তাকে ধরার চেষ্টা করেছিল পুলিশ, সেই জন্য গুলি চালিয়ে দিয়েছে। দর্শক, আপনারা বলবেন আপনাদের, দেখুন সাজ্জাক যে অন্যায়টা করেছে পুলিশকে গুলি চালানোটা, এর কিন্তু ক্ষমা ছিল না। সাজ্জাকের ক্ষমা ছিল না, সাজ্জাকেরও পাল্টা গুলি খাওয়াটাই প্রাপ্য ছিল। এটা এক কথায় বলা যায়। যদি ওই দিন পুলিশ সাজ্জাককে এনকাউন্টার করে মেরে ফেলতো, আমরা বলতাম ঠিক করেছে পুলিশ, যে কাজটা করেছে সাজ্জাক, ওর গুলি খাওয়াটাই প্রাপ্য ছিল। সেদিন এনকাউন্টারটা খুব জরুরি ছিল। সেদিন প্রশ্নটাও আমাদের ছিল যে অন্যান্য রাজ্য হলে এনকাউন্টার করে দিত, কি করেছে পুলিশ? কিন্তু সেদিন এনকাউন্টার করতে পারলেন না। এবার মানে বিরাট একটা সমালোচনা শুরু হয়ে গেছে, সেই জন্য আমাকে একটা কিছু করে দেখাতে হবে, চলো ওকে ধরে ফেলি, ধরে নিয়ে এমন একটা প্লট সাজাবো, ঠিক জায়গায় একটু দৌড় করাবো, করতে করতে গুলি করে দেবো, বলবো পালাচ্ছিল, আমরা গুলি করে দিয়েছি, এনকাউন্টার। এটাকে এনকাউন্টার বলে না, এটাকে এনকাউন্টার বলে না। এটাও পুলিশের দুর্বলতা, যে তাদেরকে প্লট সাজাতে হচ্ছে, যদি এটা সাজানো কেস হয়ে থাকে। আমার মনে প্রশ্ন জাগছে এই জন্য, আমার এটাও মনে এসেছে দর্শক, যেদিন ডিজি ওই কথাটা বলেছেন, আমার ধারণা ওই দিনই সাজ্জাককে গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। গ্রেপ্তার হাতে আসার পরেই ডিজি বুক ফুলিয়ে ওই কথাটা বলতে পেরেছিলেন, আমার আজকের দিনে খুব মনে হচ্ছে। তারপরই হয়তো উনি ভেবেই নিয়েছিলেন যে কি করে এটাকে করব, সেই জন্যই হয়তো অতটা জোর গলায় বলেছিলেন যে একটার বদলে আমরা চারটে গুলি চালাবো, যদিও এখানে তিনটে গুলি চলেছে একজনের দেহেতেই। সে যাই হোক, 3, 4, 6, 12 সেটা কোনো কথা না। কিন্তু আমার ধারণা আজকের দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে যে অ্যারেস্ট সেদিনই করা হয়ে গেছিল। আর আরেকজনকে মনে হচ্ছে ধরা হয়নি, আব্দুল বলে, যে সহযোগিতা করেছিল। কিন্তু সাজ্জাককে আমার মনে হয় তখনই ধরা হয়ে গেছিল। তাকে কিভাবে ট্রিট করা হবে তার হয়তো প্ল্যানিং চলছিল, আর সেই জন্যই উনি অতটা জোর গলায় বলেছিলেন যে চারটে গুলি করব, কারণ উনি হাতে পেয়ে গিয়েছিলেন, তখন হয়তো জেনে গিয়েছিলেন। এবং তারপরই হয়তো প্লটটা কিভাবে সাজাতে হবে সেই জন্য ওনার একটা বিরাট উদ্যোগ, এবং ওই গিয়ে গিয়ে বৈঠক করা ইত্যাদি। এটা দর্শক আমার কোথাও মনে হচ্ছে এটা ফেক এনকাউন্টার। এনকাউন্টার এটাকে বলা যাবে না। গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশের গুলিতে সাজ্জাকের মৃত্যু, এটা বলা যাবে। আর সীমান্ত দিয়ে পালাচ্ছিল, চোপড়াতে কোথায় পালাবার সীমান্ত দিয়ে? সকালবেলা 8:30টার সময় বলা হচ্ছে ঘটনা নাকি।
তো সকালবেলা কোথায় দিনের বেলা পালাবে? এত বোকা, 3 দিন ধরে কোথায় লুকিয়ে থেকে সকালবেলা পালাচ্ছিল? দৌড়ে দৌড়ে পুলিশকে দেখে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, পুলিশকে দেখে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। কোথায় ছিল 3 দিন ধরে লুকিয়ে? তাহলে তো কোথায় ছিল? আমি আরো জানতে চাই ব্যাপারটার কিভাবে কি ঘটনা ঘটেছে। কোথায় ছিল 3 দিন? বনে লুকিয়েছিল, কারো বাড়িতে লুকিয়েছিল? তাহলে তো অনেক প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন উঠবে। কোথায় ছিল যে হঠাৎ করে সীমান্তে? এবং দর্শক, এই সীমান্ত দিয়ে পালাতে পারে, সীমান্ত দিয়ে পালাতে পারে, এই খবর কিন্তু আমরা গতকাল থেকে শুনছি। সীমান্ত দিয়ে পালাতে পারে, সীমান্ত দিয়ে পালাতে পারে, গতকাল থেকে শুনছি। তাহলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পৌঁছালো, আর গোপন কি রইল? কাল থেকে তো শুনছি সীমান্ত দিয়ে পালাতে পারে, মিডিয়াতে খবর আসছিল। তাহলে ওই সাজ্জাক কি সব জেনে শুনে কি ওই তবুও বসছিল ওখানে? সীমান্ত দিয়ে পালাতে পারে, সীমান্ত দিয়ে পালাতে পারে, তারপরে পুলিশ যখন গেল তখন পালালো? তার আগে পালাতে পারেনি? পুলিশ আজকে গোপন সূত্রে খবর পেয়ে যখন গেল তখন পালাচ্ছিল, আর গতকাল থেকে খবর হচ্ছে পালাতে পারে। তার কাছে খবর ছিল না যে এরকম পুলিশ এদিকে আসতে পারে, এ করতে পারে, সে করতে পারে? তাহলে কি ওই আগে থেকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যে সীমান্ত দিয়ে পালাতে পারে? তার মানে সীমান্তে এই কাজটাকে হাসিল করব, এরকম কোনো প্ল্যানিং ছিল? এরকম কোনো প্ল্যানিং ছিল পুলিশের? আর সীমান্ত দিয়ে পালাচ্ছিল, আমি জানি না বিএসএফ এর কি ভূমিকা, বিএসএফ কি কোথায় কি তার ব্যাপারে আমি পরে আর জানতে পারবো, কোথায় কোন সীমান্তে, কত সীমান্তে। যেখান দিয়ে পালানোর কথা বলা হচ্ছে সেখান দিয়ে আদৌ পালানোর কোনো স্কোপ ছিল কিনা দেখতে হবে। এসব অনেক তদন্তের বিষয়। গুলিগুলো পেছন থেকেই হয়েছে বলবে, তো দৌড়ে পালাচ্ছিল পেছন থেকে, সামনে থেকে গুলি না। কিন্তু এনকাউন্টার হলে যদি জানতাম যে রাজ্জাক আজকেও গুলি চালাচ্ছিল, তাহলে সামনে থেকে গুলি আসতো, তার মানে ও সত্যি পালাচ্ছিল বলে দেখানো হচ্ছে, বলা হচ্ছে পালাচ্ছিল, তাহলে এটা এনকাউন্টার না, পালাচ্ছিল। তো একজন পালাচ্ছে, পুলিশের বিশাল টিম গেছে, তো তাকে গুলি চালাতে হবে কেন? গুলি কখন চালাতে হয়? যখন পুলিশ, যেমন ওই দিনে গুলি চালাতে পারতো পুলিশ, আজকের দিনে গুলি চালানোর তো আমি কোনো স্কোপও দেখতে পাচ্ছি না। যদি বলেন রাগটা আগের দিনে গুলি করেছে সেই জন্য গুলি চালাচ্ছি, ওটাও কিন্তু প্রসেস না। আমাকে বলবেন যারা এক্সপার্ট, তারা বলবেন। আমি কোনো সিম্পাথি দেখাচ্ছি না কিন্তু রাজ্জাকের ক্ষেত্রে। রাজ্জাক যে কাণ্ডটা ঘটিয়েছে তার গুলি খাওয়াটাই প্রাপ্য, কিন্তু টাইমিং ফ্যাক্টর। গোটা পুলিশের হয়তো রাগ থাকতে পারে, সেই জন্য হয়তো রাগ মেটাতে পারে, কিন্তু এটা কি প্রসেস? এটা কি প্রসেস? সেদিন কিছু করতে পারলো না, আজকে গুলি চালালো। আর একটা লোক পালাচ্ছে, যদি কখনো পালানো লোককে ধরতেও হয় এবং যদি গুলিবিদ্ধ করতে হয়, পায়ে গুলি হবে, লোকটার পালানোর ক্ষমতাটাকে নষ্ট করে দেওয়া হবে, পায়ে গুলি করে ফেলে দেওয়া হবে, তারপর তাকে ধরে নেওয়া হবে। তো এমন গুলি যে মারা গেল, এমন গুলি পিঠে মাথায় যেখানে কি ঘাড়ে যেখানে কোথাও মেরেছে, মারা গেল, লোকটা মারা গেল, তাকে ধরা হবে না? এই প্রশ্ন দর্শক, এই প্রশ্নের পুলিশকে জবাব দিতে হবে। এনকাউন্টার হয় কখনো কখনো, আপনারা আজকে যেটাকে এনকাউন্টার বলে চালাচ্ছেন, এটা এনকাউন্টার আমরা কি করে বিশ্বাস করবো? সবই তো পেছন থেকে গুলি মেরেছেন, সবই তো পেছন থেকে গুলি। তারা পালাচ্ছিল, একটা মানুষকে, পালানো লোককে ধরতে গেলে তাকে মেরে ফেলতে হবে নাকি? পা লক্ষ্য করে গুলি, আর 4টে মাথা ছাড়া পা লক্ষ্য করে গুলি করতে কত দূর ছুটতো। যখন গুলির রেঞ্জের মধ্যে চলে এসছে রাজ্জাক, তখন পায়ে গুলি মারতেন একাধিক, তো তাকে মেরে ফেলা হয়েছে কেন? রাগ মেটানো হয়েছে। আবার বলছি, এটা কি রাগ মেটানো হয়েছে? রাজীব কুমার রাগ মিটিয়েছেন, নিজেদের একটা অপদার্থতা, মানে নিজেদের দুর্বলতা, সেদিন যেটা করেছেন, মানে সেই জবাব মানে দেওয়ার মতো নেই। পুলিশকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, আজকে কাজ দেখাচ্ছেন এনকাউন্টার করে দিয়েছি। এটাকে এনকাউন্টার আমার মনে হচ্ছে না, আবার মনে হচ্ছে না। ওই কিষেনজি যখন মারা গিয়েছিল, তার ক্ষেত্রে একটা প্রশ্ন তৈরি হয়েছিল। দেখুন, শত্রুপক্ষ সব ঠিক আছে, শত্রুপক্ষ রাষ্ট্রের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর হওয়া উচিত, আমরা কখনোই তাদের প্রতি সিম্প্যাথি দেখাই না। কিন্তু আর একটা কথা বলতে হয়, এই পুলিশ কেন, পুলিশ মন্ত্রী, তারা অন্যান্য রাজ্যের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলেন। কেন এনকাউন্টার? পেছন থেকে গুলি কি করে হলো, অমক তমক। আমরা দেখেছি যখন ইউপিতে হয়েছিল, দুবেকে যখন বিশেষ করে এনকাউন্টার করা হয়েছিল, তখন এখান থেকেই প্রশ্ন তোলা হয়েছিল।
তো আজকে সেই পুলিশ মন্ত্রী বা কি বলবেন? যেভাবে রাজ্জাককে মারা হয়েছে, এটা এনকাউন্টার হয়েছে, এটা এনকাউন্টার হয়েছে। আর পুলিশকে গুলিবিদ্ধ কেন হতে হয়েছিল? পুলিশ কেন সেটা দেখবে না যে একজন আসামির হাতে কি করে পিস্তল যেতে পারে? যখন কেউ আসামি থাকে, আসামিরা যেমন খুব ডেসপারেট হয়ে থাকে, তেমনি অনেকে আবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকে। ফলে তাদের কাছে অস্ত্র যাতে কোনোভাবে হাতে না আসে সেটা পুলিশের দেখার দায়িত্ব। তো সেদিন পুলিশ কি করছিল? পুলিশ তো নিজেরাই নিজেদের খাল কেটেছিল। তাদের যে নজরদারি, যে সিস্টেম, তারা ঠিক করে দেখেনি। সেই জন্যই তো তাদেরকে সেইভাবে গুলিবিদ্ধ হতে হয়েছিল। তাহলে তাদের দোষে তারা নিজেরাই গুলিবিদ্ধ হবেন, আবার তাকে অন্যভাবে এনকাউন্টার করে দেখানো হবে পুলিশ কত অ্যাক্টিভ। এটা অ্যাক্টিভ না, এটা অ্যাক্টিভ না। একজন রাজ্জাককে মারতে গোটার জেলার পুলিশ একটা বিরাট টিম নাকি ওখানে পৌঁছে গেছিল। কি পুলিশ, কি পুলিশ? আমার দর্শক, এই এনকাউন্টার যেটা বলা হচ্ছে এটা নিয়ে বিরাট প্রশ্ন। আমার মনে হয়নি আজকে সত্যি পালাচ্ছিল রাজ্জাক এবং তাকে এনকাউন্টার করার মতো ছিল, ওটা ছাড়া কোনো উপায় ছিল না। আমার এটা করা মনে হয়নি। ধরা আগেই হয়েছে, ধরার পরেই রাজীব কুমারের বক্তব্য, তারপরেই তাকে কিভাবে কি করা হবে তার একটা প্লট সাজানো হয়েছে। আর যেটা আজকে বলা হচ্ছে এটা একটা ড্রামা, একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে। এটাকে এনকাউন্টার হিসেবে দেখানোর জন্য আসলে পুলিশ তার রাগটা মিটিয়েছে। আমি শেষে আবারও বলছি, যে কাজ করেছে রাজ্জাক অবশ্যই দোষী। তার বিরুদ্ধে এনকাউন্টারটাই প্রাপ্য ছিল, তাকে গুলি করে তার গুলি খাওয়াটাই প্রাপ্য ছিল। কিন্তু যে প্রসেসে বলা হচ্ছে এটা কিন্তু মানা যাচ্ছে না। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।